গাড়ি চালকের প্রতিবাদে উত্তাল ভাঙা। রাজ্যে যদি হাজার হাজার গাড়ি চালকরা বয়কট করেন গাড়ি চালানো, কি হবে রাজ্যের দশা? যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট করলেই গাড়ি চালকের কাটতে হবে 10 বছরের জেল, দিতে হবে 7 লক্ষের মতো মোটা অঙ্কের জরিমানা। রাজ্যে হঠাৎ করে গাড়ি চালকের উপর আনা এই কঠোর আইনের ফলে যে কোনো সময় বিপদে পড়তে পারেন হতদরিদ্র পরিবারের গাড়ি চালকরা। এই আশঙ্কায় গোটা রাজ্য জুড়ে দেখা দিয়েছে হাজার হাজার গাড়ি চালকের প্রতিক্রিয়া। এবার রাজ্যের সাথে তাল মিলিয়ে ভাঙায় ও প্রতিবাদে নামেন কয়েকশো গাড়ি চালক। উল্লেখ্য, আজ বদরপুরের ভাঙায় সকাল 11:30টায় কয়েকশো গাড়ি চালক এবং মালিক মিলে সমাজকর্মী মুন্নি ছেত্রীকে সঙ্গে নিয়ে সারিবদ্ধভাবে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে এই আইনের বিপক্ষে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন। কেননা গাড়ি চালকরা নিজেদের প্রাণ বাজি রেখে করোনা মহামারী, বন্যা, ঝড় তুফানের মতো দেশের বিভিন্ন বিপদ আপদের মধ্যেও 24 ঘন্টা গাড়ি চালিয়ে জওয়ানদের মতো সমাজকে সেবা দিয়ে যাচ্ছেন। তাই সিস্টেমে এ ধরনের ত্রুটি রেখে হঠাৎ করে এভাবে গাড়ি চালকদের উপর কঠোর হয়ে হতদরিদ্র পরিবারের চালকদের ভবিষ্যৎ অনিশ্চয়তা ও অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করা উচিত নয় বলে জানান তারা। সমাজকর্মী মুন্নি ছেত্রী রাজ্যের হতদরিদ্র গাড়ি চালকদের জন্য আনা অসম সরকারের কঠোর আইনের উপর পুনঃ বিবেচনা করে একটু নমনীয়তা আনার পাশাপাশি গাড়ি চালকদের ভবিষ্যৎ সিকিউরিটির জন্য সরকারের তরফ থেকে ব্যবস্থামূলক প্রকল্প বাস্তবায়নের সুষ্ঠু পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যের কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে করজোড়ে কাতর আর্জি জানান। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আজি আমি আমার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা সরকার লৈ আসাম সরকার লৈ আমি এটা অনুরোধ করেছি এজন সমাজকর্মী হিসাবে যে আমার যেবিলাক ড্রাইভার গরিব দুঃখী ভাই আছে তেখেতে লাগে যে আইন প্রণয়ন হয়েছে এটু একটু কঠোর হয়ে গেল, কারণ আমার রোডবিলাকও ভাল না, আমার ড্রাইভারবিলাকৰ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে আছে, কেউ তো নিজের ইচ্ছা না করেছে না অ্যাক্সিডেন্টটো। গতিকে আমি সরকার লৈ এটা অনুরোধ করেছো যে আইন প্রণয়ন হয়েছে একটু পুনর বিবেচনা করি একটু নমনীয়তা আনিব লাগি আৰু আমাৰ ড্রাইভারবিলাকৰ যে লাইফ সিকিউরিটির কারণে সরকারি প্রকল্প এটা দিব লাগি সরকারের কাছে আমি অনুরোধ জ্ঞাপন করি।